আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: দিল্লিতে প্রবেশে উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে বাধা, ভারতের দূতকে তলব করে প্রতিবাদ ঢাকার, কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার না করার কারণে এই সংকট বলে ধারণা করা হচ্ছে, দুই দেশের সম্পর্কে অস্বস্তি, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুঃখজনকও বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সাবেক আইজিপি বেনজিরকে ফেরানোর উদ্যোগ, ট্রাইব্যুনালের 10 মামলার চিঠি পুলিশের, নথি গুছাচ্ছে দুদক, মামলার নথিপত্র দুবাই পাঠানোর প্রস্তুতি চলছে। বেনজিরের অডেল সম্পদের তথ্য প্রকাশ করে কালের কণ্ঠ, ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর। ঢাকার 4 বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। গুলিস্তান বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জ, মহাখালী বাস টার্মিনাল যাবে পূর্বাচল, গাবতলী যাবে হেমায়েতপুর এবং সায়দাবাদ বাস টার্মিনাল যাবে কাশপুরে। দুর্নীতি সব জায়গায় হয়, ঘুরে ফিরে দোষ হয় রাজনীতিবিদদের বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সীমান্তে পুশিং, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল রাজধানীতে প্রতিবাদ মিছিল করে 11 দল। দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর। কৃষি ভর্তুকির কাঠামো পুনর্বিন্যাস প্রয়োজন বলে মনে করে বিশ্ব ব্যাংক। বাজেটে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর চাপ কমানোর স্পষ্ট ইঙ্গিত নেই, নাগরিক প্ল্যাটফর্মের ব্রিফিংয়ে একথা জানানো হয়। অর্থনীতিতে আবাসন খাতের অবদান, আবাসনে অর্থনীতি পুনরুদ্ধার। অবৈতনিক প্রাথমিক শিক্ষায় নেওয়া হবে পরীক্ষা ফি, তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থী প্রতি 30 টাকা, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থী প্রতি 40 টাকা, পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থী প্রতি 50 টাকা নির্ধারণ করেছে সরকার। এবার থাকছে বিশ্বকাপ ফুটবলের খবর। মেসিদের বিশ্বকাপ শুরু হচ্ছে কাল। আর্জেন্টিনার মুকুট ধরে রাখার লড়াই, শিরোপা ধরে রাখার অভিযানে মেসিরা। শুরুটা দেখেই চেনা যাবে আর্জেন্টিনাকে, ভক্তদের এমন অভিমত। সাতের সুরে জার্মান ঝড়, আবার ফিরল 7 আপ। আগামীকাল ভোর 7টায় আর্জেন্টিনা আলজেরিয়ার খেলা। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি, স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল পাবে ইরান। চুক্তি স্বাক্ষরের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। শান্তির বার্তায় কমল তেলের দাম, চাঙ্গা শেয়ার বাজার। লেবানন, সিরিয়া ও গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল। ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় নিহত 9, 1,40,000 বাড়ি বিদ্যুৎহীন। কঙ্গোয় ইবোলা, একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।